চলো তোমাদেরকে নিয়ে আমার এক কাকি বাড়ি যাওয়া যাক। কাকিদের সাথে আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুতভাবে। কাকির বড় ছেলের নাম পরশ, আর আমার ছোট ভাইয়ের নামও পরশ। যেহেতু কাকিরা আর আমরা একই মহল্লায় থাকতাম, সে সুবাদে কাকিদের সাথে আমাদের পরিচয় হয় পরশ নামের মাধ্যমে। বর্তমানে আমাদের পাশের এলাকায় কাকিরা খুব সুন্দর একটা বাড়ি করেছে। কাকিদের বাড়ি আমাকে বেশ কিছুদিন ধরে যাওয়ার জন্য অনেকবার বলেছে, কিন্তু আমার সময় কম থাকার কারণে আমি সেভাবে যেতে পারিনি। আজ যেহেতু শরীরটা একটু খারাপ আর আমিও বাসায় আছি, তাই ভাবলাম কাকিদের বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক। আর তার থেকেও বড় কারণ ছিল কাকিদের আমড়া গাছ থেকে আমড়া নিয়ে আসার জন্য। কাকির যেহেতু 3টা ছেলে, তাই আমাকে সে অন্য রকমভাবে ভালোবাসে। আমি খুব মন থেকে বিশ্বাস করি যে আমাদের আত্মীয় স্বজনের থেকেও কাছের মানুষ আমাদের প্রতিবেশীরা। আমাদের প্রতিবেশীরাই সর্বপ্রথম আমাদের বিপদে আপদে এগিয়ে আসে, আর যারা সর্বপ্রথম বিপদে এগিয়ে আসে তাদের থেকে কাছের মানুষ আর কেউ হতে পারে না। এখন থেকে 10-15 বছর আগে প্রতিবেশীরাই ছিল সব থেকে কাছের মানুষ। যখন আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমরা দেখেছি একজনের বাড়ি ভালো মন্দ রান্না হলে আর একজনের বাড়ি সেটা বাটি ভরে যেত। সেখান থেকেই আমার মহল্লার কাকিদের সাথে আমার সম্পর্ক খুব ভালো। তারা আমাকে তাদের মেয়ের মতন ভালোবাসে। আর এই কাকির তো 3টা ছেলে, সে তো সবসময় বলে আমার মেয়ে নেই, তুই আমার মেয়ে। কাকিদের বাড়ি যেয়ে দেখি কাকিদের অনেক রকমের গাছ আছে। এই ছোট্ট ছোট্ট লেবু গাছগুলোয় যে কত লেবু ধরেছে সেটা গুণে শেষ করা যাবে না। এখান থেকে আমি কিছু লেবুও নিয়েছিলাম। কাকি বলেছিল, তোর যা যা পছন্দ তুই সব কিছু নিয়ে নিস। এখান থেকেও বোঝা যায় যে পাড়ায় শুধুমাত্র খারাপ মানুষ থাকে না, অনেক ভালো মানুষও থাকে। এখন অনেকেই কমেন্ট করে বলতে পারো, দিতে পারলেই কি ভালো? একদমই না। তোমার ভাষা এবং তোমার ব্যবহারই তোমাকে বুঝিয়ে দেবে কে তোমাকে ভালোবাসে আর কে তোমাকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করে। আজকের মতন এতগুলো শাকসবজি এবং ফলমূল নিয়ে আমি আর আমার আম্মু বাড়ি ফিরছি। তোমাদের সাথে আমার আরও গল্প হবে নতুন ভিডিওতে।